দু একটা জিনিস মাথায় রাখলেই কিন্তু দোকানের মতো চাউমিন বাড়িতেই বানানো যায় একদম ঝরঝরেভাবে। একটার গায়ে একটা লেগেও যাবে না, ঘেঁটেও যাবে না, খুব সুন্দর গোটা গোটাই থাকবে, অথচ ভেতর থেকে ভীষণই নরম থাকবে। আর এটাকে কিভাবে স্টোর করা যায় সব কিছুই আপনাদের বলে দেবো। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সব কিছুই বুঝে যাবেন। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো যাদের বাড়িতে বাচ্চারা থাকে, তাদের বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, এই চাউমিনের একটা প্যাকেট কিন্তু থাকে। তো সমস্যাটা কোথায় হয় বলুন তো? বাচ্চারা কিন্তু সবজি দিয়ে খেতে চায় না, বিশেষ করে আমার ছেলেরা। তো ওদেরকে আমি মাঝে মধ্যে আলু আর ডিম দিয়ে এইভাবে বানিয়ে দিই। তো রেসিপিটি আমি চেষ্টা করেছি দোকানের মতো বানাবার। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, রেসিপিটি দেখতে থাকুন। তো এখানে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, একটু বেশি করে লবণ দিয়েছি, তারপর 1.5 চামচের মতো আমি তেল দিয়েছি। তো এইদিকে ওটা গরম হতে থাক। এদিকে আমি কি করেছি, একটা পাত্রের মধ্যে ওই 3টে ডিম নিয়েছি, নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। তো এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো এটা দিয়েছি, দিয়ে আমি মিশিয়ে এখন রেখে দিচ্ছি। এখন লাগবে না আমার। তো আমি আপনাদের দেখানোর জন্য ভালোভাবে, তো এই জন্য এইভাবে একটার পর একটা কাজ করে নিচ্ছি। না হলে আমি কি করতাম, দুই দিকে দুটো কড়াই বসিয়ে কাজটা করে নিতাম, ওটা ওই 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। তো ওটাকে মিশিয়ে আমি রেখে দিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু ভীষণই গরম হয়ে গিয়েছে। এই গরম অবস্থাতেই কিন্তু কাজটা করতে হয়। ঠান্ডা জলে বা হালকা গরম জলে এটা দিলে হবে না, ভীষণই গরম থাকবে বা ফুটে উঠবে জলটা, সেই সময় কিন্তু এই চাউমিনটা দিতে হয়। তো এখন কিন্তু মোটামুটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা প্যাকেটের হাফ রয়েছে আমার কাছে, অর্ধেকটা কিন্তু আমি রান্না করে ওদের আগে খাইয়ে দিয়েছি। তো আর হাফ ছিল, ওটাই রান্না করছি। তো এইভাবে মোটামুটি আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে দেখাচ্ছি কিভাবে তৈরি হয়েছে জিনিসটা। এখানে চাউমিনটি সেদ্ধ করার সময় কিন্তু অন্যদিকে নজর দিলে হবে না, শুধুমাত্র এই চাউমিনের দিকেই লক্ষ্য রাখতে হবে। না হলে কি বলবো, এগুলো ঘেঁটে যেতে পারে, বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। তো এখানে আপনাদের আমি 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন জিনিসটা কাটা যাচ্ছে, কিন্তু অনেকটা শক্ত লাগছে, ঠিক এইভাবে হলে হবে না। আর এটাকে প্রেস করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখুন প্রেস করা যাচ্ছে না। তো এখন কিন্তু চাউমিনগুলো ভীষণই শক্ত শক্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি কি করেছি, আরও 1 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। করে নেওয়ার পর কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বেশি কিন্তু ঘেঁটে গেলে হবে না। তো হালকা টান দিলেই কিন্তু এভাবে কেটে যাবে, দেখতেই পাচ্ছেন। আর প্রেস করে দেখাচ্ছি কেমন হয়েছে। জিনিসটা কেটে যাবে কিন্তু ঘেঁটে যাবে না, ব্যাপারটা এরকম যেন থাকে। তো মোটামুটি আমি 3 মিনিট ধরে সেদ্ধ করেছি। তো হাত দিয়ে প্রেস করে দেখবেন, বেশি ঘেঁটে গেলে কিন্তু হবে না। হবে, তাতেও কী করতে হবে আমি বলে দেবো। কিন্তু এখানে আমি আজকে একদম পারফেক্টভাবে সেদ্ধটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু গোটা গোটা রয়েছে। কিন্তু এইগুলোকে এইভাবে রেখে দিলে পরে কিন্তু ঘেঁটে যাবে বা একটার গায়ে একটা জড়িয়ে যেতে পারে। সেজন্য আমি কি করেছি, এইভাবে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির মাধ্যমে। তারপর কি করেছি, একটু মেলে দিয়েছি। তো এগুলো একটু মেলে দিতে হবে। মেলে দেওয়ার পর কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তো চওড়া কোনো পাত্র হলে ভীষণই ভালো হয়। এটা কিন্তু ফ্যানের তলায় রেখে দিলেও ভালো, না হলে এমনিতে রেখে দিলেও হবে। তো কি করতে হবে সব কিছু আমি বলে দিচ্ছি। তো এখানে আমি 1 চামচের মতো তেল নিয়েছি। এই তেলটাকে কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে। এক জায়গাতে দিয়ে দিলে কি হবে, নিচে কিন্তু ছিদ্র আছে, ওটা কিন্তু গলে যেতে পারে। তো এটা মাথায় রাখতে হবে। এই অবস্থাতে দিয়ে আমি একটু ঘেঁটে দিচ্ছি। দিয়ে মোটামুটি এটাকে আমি ঠান্ডা করে নেব ওই 5 থেকে 10 মিনিটের জন্য। যদি না ঠান্ডা করতে চান তো ঠিক আছে, এইভাবে করে নিলেও হবে। আমি যেহেতু অল্প করে বানিয়েছি, সেজন্য কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গেই বানিয়ে ফেলি। তো অনেকগুলো বানালে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তাতে দেখবেন যে কত সুন্দরভাবে ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। তো আমি একদম ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরেভাবে তৈরি হয়েছে। আর যেগুলো জড়িয়ে আছে এগুলো কিন্তু হাত দিয়ে খুলে দিলেই হবে। তো এইভাবে কিন্তু দোকানে তৈরি করে আমি দেখেছি। তো এইভাবে বানিয়ে ঠান্ডা করে নিলেই কিন্তু সুন্দরভাবে এগুলো পাওয়া যায়। চাউমিনটাকে এভাবে তৈরি করে নিয়ে এটাকে ঠান্ডা করে যদি কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ওই ফ্রিজের মধ্যে রেখে দেন না, তাহলে কিন্তু 4 থেকে 5 দিনের মতো আপনি ইউজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু তৈরি করা যায়। তো এইদিকে আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি। কড়াইটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, সেদিকে খেয়াল করতে হবে, তাহলে কিন্তু এই কড়াইটা একদম ননস্টিকের মতো হয়ে যাবে। তারপর কিন্তু এইভাবে ডিমটাকে দিতে হবে। আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম একটু লবণ আর গোলমরিচ দিয়ে, ওটাই দিচ্ছি আমি। তো এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা বা কি বলবো, যে কোনো লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন, হলুদ গুঁড়ো যা কিছু আছে দিতে পারেন। তো এইভাবে দিয়ে মোটামুটি আমি এখানে ভেজে নিচ্ছি। তো আজকে আমি ডিমের যে অংশগুলো ওগুলোকে আমি একটু কি বলবো, একটু বড় বড় করে রাখতে চাই, সেজন্য আমি এভাবে কাজটা করে নিচ্ছি। এখানে কিন্তু একদম মসৃণভাবেও কাজটা করা যায়।
তো এখানে আমি কি করেছি, একটু বড় বড় করে খণ্ড করে নেব বলে এভাবে কাজটা করে নিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা দেখে বা সুবিধা মতো কাজটা করে নেবেন। আমার ছেলেরা কিন্তু এই ডিমের বড় বড় খণ্ড খেতে ভালোবাসে, সেই জন্য আমি এখানেই কাজটা করে নিচ্ছি। তাছাড়া এখন গরম রয়েছে তো সহজেই কাটা যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে কাটা যেত, তো একটু সময় লাগতো বা কিছু ভেবে আমি এই গরম কড়াইতেই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ওই ডিমের যে ভুজিয়া হয় না, ঠিক সেভাবেও কাজটা করে নিতে পারেন। তো আমি এইভাবে কাজটা করেছি। তো বারবার বলছি আপনারা আপনাদের মতো করে কাজটা করে নেবেন। তো এখানে মোটামুটি ডিমটাকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। তো যেমনটা বলেছি আমি আজকে ওই আলু আর ডিম দিয়ে বানাবো। তো এখানে কয়েকটা আলু আমি কেটে নিয়েছিলাম, ওটা আজকে আপনাদের দেখাইনি। এভাবে আমি কেটে নিয়েছিলাম, একটু মোটা মোটা রেখেই কেটেছি যাতে ঘেঁটে না যায় বা কিছু, এটা ভেবেই। তো কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়েছিলাম, তারপর কিন্তু এইভাবে আলুগুলো দিয়েছি, দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করব না, হয় মিডিয়াম রেখে করব, না হলে একদম হাই ফ্লেমে রেখেই কাজটা করব। তাতে কিন্তু দেখা যাবে আলুগুলো ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে। তো মোটামুটি আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, এখনও পর্যন্ত আমি কিন্তু লবণ দিইনি, লবণটা দেবো একটু পরেই আমি দিচ্ছি। তো এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, দিলে কিন্তু ভালো লাগে, বাচ্চারা খায়, আমার ছেলেরা খায়, সেজন্য আমি দিয়েছি। তারপর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, অল্প করেই দিয়েছি। তারপর আমি দিয়েছি এই লবণটাকে, তো পরিমাণটা বুঝে শুনেই দিচ্ছি, আমি পরে আর লবণটা ব্যবহার করব না। চাউমিনের মধ্যে দেওয়া আছে, আবার এই আলুর মধ্যে দিলাম, সেটা মাথায় রাখতে হবে। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, তো আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন, এটা কিছু যায় আসে না, একটু কালারের জন্য আমি দিচ্ছি। দিয়ে মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুটা ভীষণই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ঘেঁটে যায়নি। তো এইভাবে কিন্তু হাই ফ্লেম রেখে বা মিডিয়াম রেখে কাজটা করে নিলে খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয় ক্রিস্পিভাবে। তো এইদিকে একবার দেখুন, মোটামুটি যতই ঠান্ডা হচ্ছে চাউমিনগুলো ততই ভালো হয়ে যাচ্ছে, একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। তারপর আমি কি করেছি, এই ভেজে রাখা আলুর মধ্যেই কিন্তু চাউমিনটা দিয়ে দিচ্ছি। আমি আর এখানে কোনো রকম তেলের ইউজ করছি না, এই চাউমিনটাকে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এই 1 মিনিটের জন্য। সাথে আমি কি করেছি, এই ভেজে রাখা ডিমটাই আমি দিয়েছি, দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চাউমিনটা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে, সেজন্য কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখেছি। ওইভাবে কাজটা করে নিতে হবে, না হলে আলুটা আছে ওটা পুড়ে যেতে পারে। তো সব কিছু কিন্তু মাথায় রাখতেই হবে। এইভাবে মোটামুটি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে মোটামুটি 1 মিনিটের জন্য আমি ভেজে নেব। তারপর যা কিছু দেবো আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে কিন্তু বলতে পারেন রান্নাটা প্রায় কমপ্লিট। তো এখানে আপনারা আপনাদের মতো করে যে কোনো গুঁড়ো মশলা অ্যাড করতে পারেন। এখানে ওই চাউমিন যে মশলার প্যাকেটটা আছে না, ওটা দিতে পারেন, বা আমি এখানে মোটামুটি এই গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, এটা আমার ভীষণই ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। তাছাড়া আমি কিন্তু এখানে সেভাবে লঙ্কার কিছু ইউজ করিনি, খুবই অল্প করে আমি লঙ্কা দিয়েছিলাম। আর এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা কী বলবো ঝালের ফ্লেভারটা আসবে খুব সুন্দরভাবে, ওটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে। তো সেই জন্য আমি ওটা দিয়েছি, দিয়ে ওই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ওই 1 মিনিটের জন্য। সব কিছুকে মোটামুটি একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু চাউমিনটা খেতে ভীষণই ভালো লাগে। একটু দোকানের মতো দেখতে বা খেতে লাগবে বলে আমি কি করেছি, একটু সয়া সস দিয়েছি, 1/2 চামচের মতোই দিয়েছি। এটা না থাকলে দিতে হবে না, থাকলে কিন্তু দিতে পারেন, কালারটাও ভালোভাবে হবে আর দোকানের মতো স্বাদও আসবে, সেজন্য দেওয়া। তো এখানে আমি কি করেছি, টমেটো কেচাপ নিয়েছি আমি 2 চামচের মতো, এটা দিলে কিন্তু বাচ্চারা ভীষণই মজা করে খায়। তো আমি অল্প করেই দিচ্ছি, এখানে অনেকটাই দেয়া যায়, কিন্তু বাচ্চারা চাউমিন খাওয়ার সময় আবার নেবে, সেই জন্য আমি 2 চামচের মতোই দিয়েছি। এটা দিলে কিন্তু ভীষণই ভালোভাবে তৈরি হয় এই চাউমিনটা, খেতে দারুণ লাগে। তো একবার হলেও এইভাবে বানাবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ওই 1 মিনিটের জন্য। বলতে পারেন রান্নাটা প্রায় শেষের দিকে, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দিলেই হবে। তো বেশিটা কিন্তু সময় লাগে না, আজকে আপনাদের কি বলবো সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য একটার পর একটা আমি কাজ করেছি। কিন্তু 2 ধারে দুটো কড়াই চাপিয়ে দিলে কিন্তু 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। এক সাইডে যদি আপনি আলুটাকে ভেজে নেন, আর এক সাইডে যদি ওই কি বলবো চাউমিনটাকে তৈরি করে নেন, তাতে কিন্তু সহজেই কাজটা হয়ে যায়। তো এইভাবেই কিন্তু কাজটা করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে, কারোর গায়ে কেউ লেগে নেই, দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। বাচ্চারা কিন্তু ভীষণই মজা করে খায় এই চাউমিন। আর এখানে কিন্তু নানা রকম সবজিও অ্যাড করা যায়, কিন্তু অনেক সময় কি হয় বাড়িতে হয়তো সেভাবে সবজি থাকে না, বা কি বলবো বাচ্চারা খেতে চায় না, সেই সময় কিন্তু এইভাবে আলু আর ডিম দিয়েই কিন্তু এই চাউমিনটি রান্না করে দেওয়া যায়। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে, দেখুন ম্যাশ করতে সহজেই কাটা যাচ্ছে। তো এইভাবে কিন্তু ঝরঝরে চাউমিন আপনিও তৈরি করতে পারবেন আপনার বাচ্চাদের জন্য।
আজকের আলু আর ডিম দিয়ে যদি চাউমিন রেসিপিটি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমার পাশে থাকবেন। আর কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই রান্নাবান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই নুডলসের যদি আলাদা কোনো ভিডিও চান, একদম পারফেক্টভাবে কীভাবে নুডলসগুলো বানাতে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই ভিডিও আনবো, অবশ্যই আনবো। তো আজকে বানিয়েছি, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। হয় আমি কমেন্টে সব কিছু বলে দেবো, না হলে আমি আলাদা করে একটা ভিডিও আনবো। তো এখানে আমার ছেলেরা খেতে বসেছে, ওদেরকে জিজ্ঞেস করলাম কোনো রকম সস বা কেচাপ লাগবে কিনা। তো ওরা বলছে কিছুই লাগবে না, এমনিতেই খেয়ে নেবে। তো বানানোর সময় যদি এই কেচাপ বা একটু সস দিয়ে বানানো হয় তো ওরা কিন্তু কেচাপ না নিয়ে কিন্তু খেয়ে ফেলবে। তাহলে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সহজ মনে হয়েছে বা আপনাদের কাজে আসবে। কাজে এলে আমাকে বলবেন। আর এই পারফেক্টভাবে নুডলসগুলো বানানোর জন্য ওইটাই করতে হবে, ওই যে একটু ঠান্ডা করে নিতে হবে। সেদ্ধ করার পর তেলটাকে লাগিয়ে দেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে, এতেই কিন্তু কাজটা হয়ে যায়। তাও যদি কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ওখানেই সব কিছু বলে দেব। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।